কি ব্যাপার? জিন সাইকেল? আপনারা ভুল শুনেছেন, আমাদের কাছে এরকম কোনো কিছুই নেই। এগুলো মানুষের বানানো গুজব। সাইকেলটা যেরকম সামনের দিকে চলে ঠিক একই গতিতে আবার পিছনের দিকেও চলে। এটা তো কেবল শুরু, এখনো অনেক কিছু দেখানোর বাকি। আর ওই সাইকেলের ভয়ঙ্কর রূপের কারণে আজকে আমি তোমার মামিকে হারিয়েছি। আমার সব কিছু কেড়ে নিয়েছে ওই জিন সাইকেল। ও কি মজা, মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব, খুলনা যাব। এই বেশি লাফাস নে। ও ভালো কথা, মনি শোন, ব্যাগে খাওয়ার পানি জামা কাপড় সবকিছু ভালো মতো নিছিস তো? আব্বু তুমি কোনো টেনশনই করে না, আমি আমার জামা কাপড়, তোমার লুঙ্গি আর প্রেশারের ওষুধ সব নিয়েছি। তুমি শুধু রিল্যাক্সে আমার নিয়ে চলো। রিল্যাক্সে আর যাবো কেমনে? তোর সেই বন্ধু কি জানো নাম, ওই যে রকিব, তা সেই রকিব কনে? ওর না আমাদের সাথে তোর মামার বাড়ি যাওয়ার কথা। ও হ্যাঁ, ও তো আমাদের সাথে যাবে। আমি কালকে ওর ফোন দিয়ে কইছি যে তুই সকাল সকাল জামা কাপড় গুছাই নিয়ে আমাদের বাড়ি চলে আসবি। তাও বললো আমি এত কষ্ট করতে যাবো ওকে, তুই তোর আব্বুর নিয়ে আমাদের বাড়ির সামনে চলে আসবি। আমিও বললাম ঠিক আছে আসবানে। তাই রে, তুই আগে বলবি নে। আমি আরো ভাবলাম ও আমাদের বাড়ির সামনে চলে আসবে। এখন আবার ওর বাড়ির পর যেতে হবে। জমিদারের বাচ্চা কোনকার। এই ওঠ, গাড়িতে ব্যাগগুলো সব বেঁধে ফেল। আব্বু তুমি এটা কোনো কথা বললে? তুমি তোমার এই 100 বছরের পুরনো মোটর সাইকেল নিয়ে খুলনা যাবা, তাও আবার এক বাইকে 3 জন বসতে হবে। ও মা, এই পোলাই কয় কি? 100 বছর পুরাতন হলেও ইঞ্জিনটা দেখছোস এখনো একেবারে বাঘের বাচ্চা। একবার খালি স্টার্টটা নিলে বাঘের মতো ছুটবো। ওরে আমার বাঘের বাচ্চার বাপরে, তোমার এই বাঘের বাচ্চার উপরে আমি চড়তে পারুম না। এই একদম ভাঙড়ি বাইক কইবি না। মামার বাড়ি যাইবো, আবার বাঘের উপর উঠবো না। তা জমিদারের বেডা কিসে যাবি হুনি? কেমনে আবার বাসে যামু? বাসে যাইবি? বাসে কত টাকা ভাড়া লাগে জানোস? জানি তো, জিনেদারতে এক একজনের ভাড়া 300 টাকা, 3 জন যাব 900 টাকা। 900 টাকা মানে বুঝিস? ওই টাকায় তোর মামা বাড়ি 3 বার আসা যাওয়া করা যায়। ওরে আমার হারকিপটা বাপরে, টাকা পয়সা কবরে নিয়েছে, নিজে শালার বাড়ি যাবে তাও 2 টাকা খরচ করবে না। একদম কিপটা বলবি না। এই গাড়ি 1 লিটারে কত কিলো যায় তুই জানিস? 80 কিলো যায়। খুলনা মাত্র 100 কিলো পথ। তাহলে খামাখা আমি 600 টাকা বাড়তি খরচ করবো কি জন্যে? আচ্ছা হয়েছে, থামো। তোমার এই বাঘের বাচ্চার উপরে আমি উঠবানে। মাস পথে যদি তোমার বাঘের বাচ্চা স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে তোমার চাপা আমি ভাঙবানে। আজকে 10-12 মাথায় স্টার্ট হচ্ছে না। মনে হয় গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেছে। তোমার ইঞ্জিন তো সবসময় ঠান্ডায় থাকে। একটা কাজ করো, রান্নাঘরেতে 2 ঝুড়ি গরম কয়লা নিয়ে এসে তোমার ইঞ্জিনে ঢুকাও, তাহলে দেখো তোমার ইঞ্জিন গরম হয়ে গেছে। দেখলি তো, ঠিকই স্টার্ট হয়ে গেল। এই এখন ওঠ, আমার বাঘের বাচ্চার পিছনে ওঠ। শোন, এই ঠান্ডা ইঞ্জিন নিয়ে তোর মা নিয়ে কত লং ড্রাইভে গিয়েছি। রকিব, রকিব তুই কি রেডি হয়েছিস? তাড়াতাড়ি বের হ বাড়িতে, নাকি এখনো তুই গুছাইসনি? ওরে তাড়াতাড়ি বের হ, দেখা যাচ্ছে মামার বাড়ি যাতে যাতে মামা বুড়ো হয়ে যাচ্ছে। আরে তোর বন্ধুর কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? 100 কিলো পথ যাবো আর সে এখনো বাসা থেকে বের হয়নি। একদম তোর মতো লাগাম ছাড়া হয়েছে। আহা আব্বু,
আর একটু দাঁড়াও, ও মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে। আর একবার ডাকি, রকিব, এই রকিব, রকিব, এই রকিব, কোনে গেলি রে? আরে কুদ্দুস ভাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? তুমি আমার বাড়ির সামনে। আসলাম। তা তোমার ওই ছেলে কনে গেল? আমার মনির সাথে তো ওর আজকে মামা বাড়ি যাওয়ার কথা। আর ভাই সে কথা আর বললেন না, কালকে রাত থেকে মন্দির গায়ে 105 ডিগ্রি জ্বর, বিছনা থেকে উঠতেই পারছে না। মানে তাহলে কি রকিব আমাদের সাথে যাবে না? এই স্যামরার কি মাথায় নাট বল্টু লুজ নাকি? রকিবের গায়ে 105 ডিগ্রি জ্বর, বিছনা থেকে উঠতেই পারছে না, সে আবার খুলনা যাবে? তোমার মাথা ঠিক আছে? আব্বু, তুমি সব জায়গায় শুধু আমার অপমান করো কে? বন্ধুর বাড়ির সামনে এসেও তুমি আমার অপমান করবা? দূর, আমি আর মামা বাড়ি যাব না। মনি রাগ করে না, বাপ মা একটু এরম করে কয়। যাও মামা বাড়িতে ঘুরে আসো। না আঙ্কেল, আমার আব্বু সুযোগ পাইলে আমার অপমান করে, মানুষের সামনেও অপমান করে। আমি তো সবসময় তোমার অপমান করি, আর তুমি যে সবসময় উল্টো পাল্টা কাজ করো তার বেলায়। এখন বেশি নাকামি না করে গাড়িতে ওঠ। মনি যাও মামা বাড়িতে ঘুরে আসো। রকিব ঘুমতে উঠলি তোমার কথা বলবানে। নবাব সাহেব ওঠেন, গাড়িতে ওঠেন, যাওয়ার পথে আইসক্রিম কিনে দিবান। ধুর, আমার কপালটাই খারাপ। এতদিন ধরে ভাবছি দুই বন্ধু একসাথে যাব, তার হইল না। তুই কি উঠবি নাকি আমি একাই চলে যাব? তা ডালিম ভাই থাকেন, গেলাম। আপনার ছেলের দিকে কিন্তু খেয়াল রেখেন, 105 কিন্তু মেলা জ্বর। দরকার পড়লে ফোন দিন, তাহলে আমি এখন আসি। হ্যাঁ ঠিক আছে ভাই, সাবধানে যাও। আর মনি আকিব, আব্বুর সাথে বেশি রাগারাগি করিস না জানো। মনি, একটা কথা শোন, নিজের গাড়ি আর পরের গাড়ি কখনো এক হয় না। তুই বাসে গেলে এরকম মজা কি পাতি? নিরিবিলি ফুরফুরে হাওয়ায় সারা পথ দেখতে দেখতে যাতে পারছিস। আব্বু তুমি থামো দিনি, তোমার এই ভাঙড়ি মোটর সাইকেলের প্রশংসা শুনতে আমার আর ভালো লাগে না। প্রশংসা শুনতে পারিস না? তাহলে কি শুনবি? হ্যাঁ, তোর মামার 1980 সালের ভুতুরে সাইকেলের গল্প শুনবি। ভুতুরে সাইকেল? হ্যাঁ, তোর মামার অদ্ভুত একটা সাইকেল আছে, যা আজ থেকে প্রায় 45 বছর আগে কেনা। আর গ্রামের লোকেরা তো তোর মামার ওই সাইকেলের জিন সাইকেল বলেও ডাকে। আব্বু, তুমি কি সব অদ্ভুত কথা বলছো? আর জিন সাইকেল মানে কি? সেই সাইকেলে ভূত পেত থাকে? ভূত পেত দৃশ্যও খারাপ। সাইকেলটা যেরকম সামনের দিকে চলে, ঠিক একই গতিতে আবার পিছনের দিকেও চলে। মাঝে রাতে সাইকেল ঘর থেকে একা একাই বেরিয়ে আসে, আবার নাকি মানুষের সাথে কথাও বলে। আব্বু, তুমি সব কি করছো? তারপরে তারপরে কি হয়? শুধু তাই না, তোর মামার সাইকেলের সাথে কেউ প্রতিযোগিতা করে পারে না। এমনকি আমার এই মোটর সাইকেল দিয়েও যদি পাল্লা দিই, তাও ওই সাইকেলকে হারাতে পারবো না। সাইকেলটা এতই গতিতে চলে, মনে হয় অদৃশ্য কেউ যেন প্যাডেল মারছে। আব্বু, তুমি এইসব আজে বাজে গল্প বানাও কি করতে? একটা সাইকেলে এত ক্ষমতা হয় কোনো দিন? ইঞ্জিন নেই, মোটর নেই, আবার একা একা চলতে পারে, সব তোমার ফাও কথা। আমি জানতাম তুইও বিশ্বাস করবি না। প্রথম প্রথম কেউই বিশ্বাস করে না, তারপর যখন নিজের চোখে দেখে তখন ঠিকই বিশ্বাস করতে হয়। তার মানে আব্বু, সাইকেলটাতে কি সত্যি সত্যি জিন আছে? আরে হ্যাঁ, বিশ্বাস না হলে তুই তোর মামার কাছ থেকেই শুনিস। না না আব্বু, মামার চেহারা দেখলে আমার ভয় করে। উনি তো সবসময় গম্ভীর হয়ে থাকে, মনে হয় কথায় কথায় আমার মারবে না। না রে মনি, তোর মামার চেহারাটাই অমন, কিন্তু তোর মামার মনটা অনেক নরম। ভাগ্নের উপরে আবার মামারা রাগ করতে পারে নাকি? হ্যাঁ আব্বু, কথায় আছে না, মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। এখন চলো, এখনো মেলা পথ বাকি, একটু জোরে চালাও। আমি আবার যে ওই ভুতুরে সাইকেলটা দেখবো।
ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আর রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আসতে সেরকম কষ্ট হয়নি, তবে যশোরের রোডটা একটু ভাঙা তো, তাই গাড়ি চালাতে একটু কষ্ট হয়ে গিয়েছে। হুম, বহুবার চেয়ারম্যানকে বলেছি রোডটা ঠিক করো, আমার কোনো কথাই কানে নেয় না। দিন দিন যাতায়াতের ঝামেলা বেড়েই যাচ্ছে। আরে আকিব, তুই দে দে ব্যাগটা আমার কাছে দে। চল চল ভেতরে যাই, কতদিন পর তোর সাথে দেখা হলো। তা ভাই সাহেব কেমন আছো? আসি আলহামদুলিল্লাহ, আপনাদের তো হয় ভালোই। আকিবের স্কুল 2 মাসের জন্য ছুটি দিয়েছে, তাই ভাবলাম ওকে আপনাদের বাসা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ভালোই করছো। আমার বোনটা চলে যাওয়ার পর ভাগ্নেটা বড় একা হয়ে গেছে। থাক, সেই সব কথা না হয় এখন না বলি। চলো ভিতরে চলো। এই সেন্টু, তোমার আব্বুর নাকি একটা সাইকেল আছে, ওটা কি জিন সাইকেল? হ্যাঁ আছে, কিন্তু আব্বু ওই সাইকেলটা কাউকে ছুতে দেয় না। বলতে পারিস ওটার ভিতরে কিছু একটা অস্বাভাবিক কিছু একটা আছে। মানে সে আবার কেমন? জানিস, জিন সাইকেল নিজে নিজেই কথা বলে। গভীর রাতে কেউ না থাকলেও ওই গ্যারেজ থেকে আওয়াজ আসে। তুই কি সিরিয়াস? সাইকেলের মধ্যে কোনো ডিভাইস বসানো নেই তো? এই ধর কোনো মোটর বা এআই সিস্টেম। জানি তুই বিশ্বাস করবি না, তবে রাতে তোকে প্রমাণ সহ দেখাবো। ঠিক আছে, রাতেই দেখবো সাইকেলটা কি আসলে জিন না অন্য কিছু। আয় আয়, ধীরে ধীরে আয়, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। এই তুই কি শিওর এটাই গ্যারেজের রাস্তা? বাড়িটা আমার না তোর, তুই শুধু আমার পিছন পিছন আয়। এটাই গ্যারেজ, এই দিকটাতে তেমন কেউ আসে না। আব্বু ছাড়াই গ্যারেজের চাবিটাও কেউ ধরতে পারে না। এই তুই না বলছিলি এই সাইকেলটা কথা বলে? চল গিয়ে দেখা যাক। এই জিন সাইকেল, তুই কি আসলেই কথা বলিস? কে যেন আমার গ্যারেজে ঢুকলো? হ্যাঁ, এই এই তোরা কারা রে? তোরা আবার আসছিস? তোরা বারবার আমার বিরক্ত করতে আসছিস? ওরে বাবা, সত্যিই তো কথা বলছে। আমি তো ভাবছিলাম তুই মজা করছিস। এই প্রথমবার আমার সামনেও কথা বললো। আমি তো এর আগে শুধু আওয়াজ শুনেছি। এই তুই কে রে? তোর ভিতর কি আছে সত্যি সত্যি বল। আমি আমি এই সাইকেলের আত্মা। আমি সব দেখি, সব জানি, শুধু আমাকে কেউ এই গ্যারেজ থেকে মুক্ত করে না। তোর ভিতরে কি আছে রে? তুই কি কোনো রহস্যময় শক্তি লুকায় রাখিস? আমার ভিতরে রহস্য আছে, শক্তিও আছে, কিন্তু মানুষ সবাই তা দেখতে পারে না। তাহলে আমাদের এখন কি করতে হবে শুধু তাই বল। আমার ক্ষমতা যদি দেখতে চাস, তাহলে কাল দুপুরে তোর আব্বার কাছ থেকে সাইকেলের চাবিটা নিয়ে আয়। তারপরে দেখাবো আমার অলৌকিক শক্তি। সাইকেল ভাই, ঠিক আছে, তাহলে কালকে দুপুরেই তোমার সাথে দেখা হচ্ছে। আমরাও জানতে চাই তুমি আসলে কি। আকিব, চল ঘরে যাই। হ্যাঁ চল।
চল এবার আমি তোদের দেখাই আমার আসল রূপ। ওরে বাবা, সাইকেলটা তো উল্টো ঘুরতেছে রে। একদম পাগলা সাইকেল। এই তোরা সাইকেলের পারে চেপে বস আর দুটো প্যাডেল কর, দেখবি সাইকেল পিছন দিকে চালাচ্ছি। কেমন লাগলো? এটা তো কেবল শুরু, এখনো অনেক কিছু দেখানোর বাকি। আমার জিন সাইকেলটাকে মুক্ত করেছে, এই জন্য কাল রাত থেকে দেখছি দুইজন চুপি চুপি কি যেন আলাপ করছে। যাই তো গিয়ে দেখি ওখানে ওরা কি করছে। ওরে কি ভাবছিস, তাড়াতাড়ি পালা। এই দাঁড়া, আমাকে রেখে যাস না। এই দাজ্জালটা আমাকে তুললে আবার বন্দি করে ফেলবে। এই বদ জিন সাইকেল, তোকে আমি বলেছি না, তোকে কেউ আমার এই গ্যারেজ থেকে মুক্ত করতে পারবে না। তুই কোন সাহসে গ্যারেজ থেকে বের হয়েছিস? আমার সাথে গ্যারেজে চল, চল, তোকে বন্দি করবো এখন। না না, আমাকে বন্দি করো না, আমি আবার ঘুমিয়ে যাব, আমি আবার হারিয়ে যাব। তুই যতই চালাক হোস, আমার চালাকির সাথে পারবি না। আজকে থেকে তোকে আমি এই গ্যারেজে বন্দি করবই করব। আর তোর এই চাবিটা আমি এই পুকুরে ফেলে দিব, যাতে এরপর থেকে তোকে কেউ মুক্ত না করতে পারে। আমাকে বন্দি করো না, আমি মুক্ত হতে চাই। আয় আমার সাথে, আয় আয় আয়। তুই আমার হুকুম বাদে আমার গ্যারেজ থেকে বের হয়েছিস, তুই আবার শয়তানি শুরু করেছিস না? ওকে আজকে বন্দি করছি। যা, দিলাম তালা মেরে। আজকে থেকে তুই এই ঘরে বন্দি থাকবি চিরকালের জন্য, চির জনমের জন্য তুই এখানে বন্দি থাকবি। এই দাঁড়া, আমাকে রেখে যাস না। এই দাজ্জালটা আমাকে তুললে আবার বন্দি করে ফেলবে। আজ তুই আমাকে শিকলে বাঁধলি, তোর রক্তে আমার চাকা রাঙাবো। তোরা কি করছিস এখানে? মামা, আমরা এই এই গ্যারেজ থেকে বের হয়েছিলাম মামা। আমারে না জিগাইয়া আমার গোডাউন থেকে সাইকেল বের করছিস কেল্লাই? আব্বু, আমরা এই সাইকেলটা দেখতে আসছিলাম, কিন্তু সাইকেলটা কেমন জানি অদ্ভুত। হ্যাঁ মামা, পোলা মানে করছিল সাইকেলটা নাকি একলা চলে, তাই আমরা একটু দেখতে আসছিলাম। একা চলে? হ্যাঁ একা চলে। আর ওই সাইকেলের ভয়ঙ্কর রূপের কারণে আজকে আমি তোমার মামিকে হারিয়েছি। আমার সব কিছু কেড়ে নিয়েছে ওই জিন সাইকেল। মা সাইকেলের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে? হ্যাঁ, ওই সাইকেলটা একটা অভিশাপ, একটা মৃত্যুর রাক্ষস। যে ওকে নিয়ে খেলতে গেছে সেই ধ্বংস হয়ে গেছে। আমরা তো এইসব জানতাম না মামা, জানলে তো এদিকে আসতামই না। একটা কথা কান খুলে শুনে রাখো, আজ থেকে কেউ ওই জিন সাইকেলের ধারে কাছে যাবে না। তোমাদের দুইজনের জন্য ওই গোডাউনে যাওয়া সম্পূর্ণ নিষেধ।
জন্য। তোর আশকারা পেয়ে আকিব ওই অলক্ষণে সাইকেলটাকে ঘাটতে গেছে। আমি কি করেছি? আকিব তো একা একাই। একটা কথাও বলবি না। তুই ওকে উস্কানি না দিলে ওর এত সাহস হয় কি করে? ভাইজান ভাইজান, আপনি না জেনে শুনে রাহাতের উপর দোষ চাপাবেন না। আমার ছেলে আকিবই হয়তো বা কৌতূহল বশত। তুমি থামো। তোমার ছেলে কি দুধে ধোয়া তুলসী পাতা? আর তুমিই বা কেমন বাপ? ছেলের দিকে কোনো খেয়াল আছে? আব্বু আব্বু তুমি বিশ্বাস করো, আমি আকিবকে ওই ঘরে যেতে নিষেধ করেছিলাম। বারণ করেছিলি? তোর মাথা থেকেই তো যত সব শয়তানি বুদ্ধি আসে। ওই সাইকেলে যে একটা বদ আত্মা বন্দি, সেটা তুই জানিস না? ভাইজান ভাইজান, আপনি শান্ত হন। যা হওয়ার তা তো হয়ে গেছে। আব্বু আব্বু আমার কোনো দোষ নেই। এখনো বলছিস তোর দোষ নেই? তোর জন্য আজকে আমাদের বংশের উপর একটা বিপদ নেমে আসতো। আব্বু আব্বু আমাকে এইবারের মতো মাফ করে দাও। এরপরে থেকে আমি আর ঘরের ধারে কাছেও যাব না। ভাইজান, আকিব রাহাত দুজনে তো বাচ্চা ছেলে, ওরা কি এত কিছু বোঝে নাকি? তুমি চুপ করো। তোমার আশ্রয় পেয়ে ছেলেটা বাদর হয়ে গেছে, আর এই বাদরের জন্য আজ আমার এই অবস্থা। ওদের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না কিন্তু ডালিম। আরে সেদিন তো মামার ভয়ে কিছুই করতে পারিনি, তবে আমার কাছে একটা মারাত্মক আইডিয়া আছে। এইবার আমি এর শেষ দেখেই ছাড়ব। মারাত্মক আইডিয়া? কি শুনি? আচ্ছা, তার আগে একটা কথা বলতো, মামার এই অটোমেটিক সাইকেলটা বাজারের ভিতর নিয়ে গেলে কেমন হয় বলতো? মনে কর বাজারের দিন, অনেক লোকজন থাকবে। কি বলিস এসব? যদি সাইকেলটা সত্যি সত্যি মানুষের ভিড়ে একা চলতে শুরু করে, তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে। সবাই তো দেখে অবাক হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, যদি আব্বু জানতে পারে, তাহলে তো মেরে আমাদের পিঠে ছাল চামড়া সব তুলে ফেলবে। আরে বাবা, মামা যতই রাগী হোক না কেন, ভাগ্নের উপরে রাগ করে থাকতে পারে বল? হ্যাঁ তাও ঠিক। আরে আমরা তো কারোর ক্ষতি করছি না, আমরা তো শুধু পরীক্ষা করে দেখব। শুধু একবার ভাব, আমরা যদি সাইকেলটার ভিডিও করতে পারি আর যদি একবার ভাইরাল হয়ে যায়, তাহলে বুঝতে পারছিস তো কেমন হবে। কি বলিস? ভাইরাল? তোর আইডিয়াটা তো সেই রে, দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে। কিন্তু কাজটা কিভাবে শুরু করবি? দাদু ভাইয়েরা, আজ আমি তোমাদের এক আজব সাইকেলের গল্প শোনাবো। এই গ্রামের সবাই সাইকেলটিকে জিন সাইকেল বলে। দাদু আসসালামু আলাইকুম। দাদু, এই গ্রামে নাকি 1980 সালের একটা জিন সাইকেল আছে, বিষয়টা কি সত্য? জিন সাইকেল? কিন্তু তোমাদের বাড়ি কোথায় বাবু? আমরা বাংলাদেশ জাদুঘর থেকে এসেছি দাদু। এই ঐতিহাসিক সাইকেলটি আমাদের জাদুঘরে প্রদর্শনের জন্য সংগ্রহ করতে এসেছি দাদু। তাহলে তো আপনারা তহিদুল ইসলামের কথা বলছেন। ঐতিহাসিক ওই সাইকেলটা ওর দাদাই কিনেছিলেন। সাইকেলটা খুব অদ্ভুত। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমরা সেটাই খুঁজতে এসেছি। আচ্ছা, এখন বলেন তো সাইকেলটা আমরা কোথায় গেলে পাবো? এই রাস্তা দিয়ে সোজা গিয়ে যান, সামনে থেকে বামে যাবে, তারপরে ডান হাতে দেখবেন একটা বড় নারকেল গাছ। ওর সামনে যেই বাড়িটা দেখতে পাবেন, ওইটাই তহিদুলের বাড়ি। দাদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাসায় কেউ আছেন? আমরা বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনাদের জন্য কি করতে পারি? আমাদের কাছে তথ্য আছে, আপনার সংগ্রহে বিশেষ একটি সাইকেল আছে যা এলাকায় জিন সাইকেল নামে পরিচিত। দেখিস, আব্বু কিছুতেই স্বীকার করবে না। আরে হ্যাঁ, সাইকেলের কথায় উঠলেই তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। জিন সাইকেল? আপনারা ভুল শুনেছেন, আমাদের কাছে এরকম কোনো কিছুই নেই। এগুলো মানুষের বানানো গুজব। আপনারা এখন আসতে পারেন। স্যার, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। এমন কোনো সাইকেল তো এই বাড়িতেই নেই। দেখুন, আমরা সব খোঁজ খবর নিয়ে এসেছি। আপনার দাদার কেনা ওই সাইকেলটি প্রাচীন দিনের এক নিদর্শন। দেখুন, আপনাদের হয়তো জানা নেই, 100 বছরের পুরাতন অথবা ঐতিহ্যবাহী তাৎপর্যপূর্ণ কোনো বস্তু যদি আপনারা লুকিয়ে রাখেন, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। আমরা চাই না বিষয়টা নিয়ে কোনো আইনি জটিলতা তৈরি হোক।
আপনি যদি স্বেচ্ছায় সাইকেলটি আমাদের হাতে তুলে দেন তাহলে দেশের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রক্ষা পাবে। আর যদি আপনারা অস্বীকার করেন তখন কিন্তু আমরা আদালত থেকে সার্চ ওয়ারেন্ট আনবো, তখন কিন্তু আপনারা বিপাকে পড়ে যাবেন। মামা যেই লোক কোনোদিন এই সাইকেল বাড়িতে বের করবে না। ঠিকই বলেছিস, আমার বিশ্বাস আব্বু কোনো দিন স্বীকার করবে না। হ্যাঁ, আমার কাছে সেই সাইকেলটা আছে। আমার দাদা 1925 সালে ব্রিটিশদের কাছ থেকে এই সাইকেলটা কিনেছিল। তারপর আমার বাবা সেটা ব্যবহার করতো। আমার বাবা মারা যাওয়ার আগে এই সাইকেলটা আমাকে দিয়ে গেছে, কিন্তু এই সাইকেলটার জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই সাইকেলটার জন্য আমি আমার ওয়াইফকে হারিয়েছি। হ্যাঁ আব্বু, ওই সাইকেলটার জন্য আমি আমার মাকে হারিয়েছি। তুমি ওই সাইকেলটা জাদুঘরে পাঠিয়ে দাও। এই তুই এইসব কি করছিস? সাইকেলটা তো জাদুঘরে নিয়ে যায়, তাহলে আমরা পরীক্ষা করবো কি দিয়ে? আমি এই অভিশপ্ত সাইকেল আমার বাড়িতে আর রাখতে চাই না। আপনারা যেহেতু এটিকে জাদুঘরে নিয়ে যেতে চান, তাহলে আজকে রাতের মধ্যেই নিয়ে যান। কষ্ট পাবেন না, আমরা আপনার অনুভূতি বুঝতে পারছি, কিন্তু আপনি দেশের জন্য একটি মহৎ কাজ করছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই শোন, আমাদের পরিকল্পনা যেন কোনোভাবেই ভেস্তে না যায়। একবার যদি আমরা এই জিন সাইকেলটা হাতে পেয়ে যাই তাহলে তো মামা পুরাই বাম্পার। ঠিক বলেছিস, খদ্দেরের সাথে সব কথা পাকা। মালটা হাতে পেলে নগদ 5 লক্ষ টাকা। জীবন আর কি লাগে বল? 5 লক্ষ টাকা? আমার বাপদাদার স্মৃতি, আমার পরিবারের অভিশাপ নিয়ে তোমরা ব্যবসা করতে আইছো না? আর আমাকে আইনের ভয় দেখাচ্ছ? দাঁড়াও, দেখছি। তবে কথা কিন্তু একটাই, আমি নেব 2.5 লাখ, তুই নিবি 2.5 লাখ। কোনো ঝামেলা করবি না, কিন্তু শুধু এতটুকু কথা মাথায় রাখবি, আমরা কিন্তু বাংলাদেশ জাদুঘরের কর্মকর্তা। আমাদের কথাবার্তা, আমাদের হাবভাবে যেন মানুষ সেটাই বুঝতে পারে, না হলে কিন্তু এখান থেকে আমরা প্রাণ হাতে করে ফিরতে পারবো না। আরে তুই কোনো চিন্তাই করিস না, ছোটবেলা থেকে থিয়েটার করে এসেছি, এমন অভিনয় করব না ওরা কিছু বুঝতেই পারবে না। কিন্তু উস্তাদ, আমার না সাইকেলের মালিককে দেখে না কেমন জানি সন্দেহ লাগতেছে। আরে তুই কোনো চাপ নিস না, দেখলি না একটু আইন আদালতের কথা শুনতেই কেমন ভয়ে সব ঠান্ডা হয়ে গেল। এখন চল কাজটা ছেড়ে ফেলি। যাক, ওই সাইকেলের মালিকটা নিচেই আছে, ভালোই হয়েছে। ঠিকই বলেছিস, চল সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি। তোরা কারা রে? আমার রাজ্যে কি করতে এসেছিস? কি রে, এ তো কথা বলছে। না না, ভয় পেলে চলবে না, সাহস নিয়ে কথা বলতে হবে। যে করে হোক এই সাইকেলটা এখান থেকে নিয়ে যেতেই হবে। আমরা বাংলাদেশ জাদুঘর থেকে এসেছি, তোকে এখান থেকে নিয়ে আমাদের জাদুঘরে বন্দি করতে এসেছি। তোদের লোভী চোখ আর চোরের মতো চেহারা দেখে তো মনে হচ্ছে না তোরা জাদুঘরের লোক। সত্যিটা বল। আরে বাস, জিন সাইকেল তো দেখি মানুষের মতো কথা বলে। উস্তাদ, একে তো 10 লক্ষ টাকায় বিক্রি করব। 10 লাখ তো কম হয়ে গেল রে, একে তো এর থেকেও দ্বিগুণ দামে বিক্রি করব। তাহলে এই মতলব বুঝতে পেরেছি, তোরা সরকারি কর্মকর্তা না, তোরা জাদুঘরের লোক না, তোরা হচ্ছিস দাগি চিটার। আমাকে বিক্রি করতে গেছিস। দাঁড়া দাঁড়া, তোদের আজ বিক্রির শখ মেটাচ্ছি। এই এই তুই কি করবি? হ্যাঁ, তুই সামান্য একটা সাইকেল হয়ে আমাদেরকে ভয় দেখাস? আমি কি করতে পারি জানিস? প্রথমে আমার স্যাম্পল দেখ। এই নে আমার উড়ন্ত লাঠি। কিরে, তোর মুখে তো রক্ত বেরোচ্ছে, চল পালাই পালাই। এত তাড়াতাড়ি কোথায় যাই? আমার আপ্যায়ন আরো বাকি আছে। এবার খা আমার হ্যান্ডেলের কুত্তা।
আমাদের আমাদের ছেড়ে দে, আমরা আমরা চলে যাচ্ছি, চলে যাচ্ছি। এসেছিস যখন খালি হাতে যাবি কেন? এবার স্মোকের খোঁজা। মাফ করে দে, আমাদের মাফ করে দে, আমরা আর আসবো না। আয়, কোথায় পালাচ্ছিস? আমাকে 10 লক্ষ টাকায় বিক্রি করবি না? আমাকে নিয়ে যা। আরে বাঁচতে চলে পালা, আয় আয়, পালা পালা পালা। জিন সাইকেল নেবেন না? না ভাই, সাইকেল নেওয়ার শখ আমাদের চিরদিনের মতো মিটে গেছে। আমাদেরকে আমাদেরকে যেতে দিন। আরে ভাই নিয়ে যান, এত কষ্ট করে এলেন, সাইকেলটা নিয়ে যেতে পারলে নাকি 10 লক্ষ টাকায় বিক্রি করবেন? সাইকেল মাইকেল লাগবে না, জীবন বাঁচানো ফরজ। চল উস্তাদ, পালাই। মামা এই দুজন তো প্রতারক, এরা তো জাদুঘরের লোক না। আমি জানি আকিব, আমি শুরু থেকেই জানতাম ওই দুইজন ছিল প্রতারক। এই জিন সাইকেল, আজকে তোর জীবনের শেষ দিন। তোকে আমি টানা 10 বছর এখানে বন্দি রেখেছি। ভেবেছিলাম কেউ জানতে পারবে না, কিন্তু এখন সবাই জেনে গেছে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন মারতে চাস? মারবো না, আগুনে পুড়িয়ে দেব, পুড়িয়ে তোকে শেষ করে দেব। আমাকে আগুনে পুড়িয়ে দিবি? কিসের আগুন? এই যে অকটেন, আজকে তোকে এই আগুন দিয়েই মেরে ফেলবো। তুই যদি আমার মারিস, তাহলে তুইও বাঁচবি না, ধ্বংস হয়ে যাবি। তুই আমাকে কি করবি? আমি তোকে আগুনে পোড়াবো এখনই। আমার গায়ে পেট্রোল ঢালিস না। এই দেখ মেজের কাঠি, এই একটা কাঠি তোর জীবন শেষ করে দিতে পারে। তোর নাম নিশানা কিছুই থাকবে না। আমার কাছে আসবি না, যদি আসিস তোকে কিন্তু অদৃশ্য করে দেব। কি ব্যাপার, গায়ের ভেতরে এমন ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? তোকে আমি অদৃশ্য করে দিয়েছি। এখন পৃথিবীর কেউ তোকে দেখতে পাবে না। তুই এই দুনিয়ায় নেই। তুই একজন মৃত মানুষ। তুই মিথ্যা বলছিস, দাঁড়া, আমি আয়নার সামনে গিয়ে দেখি দেখা যাচ্ছে কিনা। কি এক বিপদে পড়লাম। জিন সাইকেল, সাইকেল কথা বলে, আর সে নাকি আমাকে অদৃশ্য করে দিচ্ছে। আপনারাই বলেন এটা কোনো কথা? যাই তো আয়নার সামনে গিয়ে দেখি। কিরে,
আমাকে আয়নায় দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, তার মানে কি আমি অদৃশ্য হয়ে গেলাম? হ্যাঁ হ্যাঁ, এ কি? হ্যাঁ, তার মানে এই জিন সাইকেল আমাকে অদৃশ্য করে দিয়েছে। এখন কি করব? এখন আমি কি করব? যাই ওর কাছে যাই। এই এই জিন সাইকেল, দেখ মজা, আমাকে পোড়াবি। সম্মানিত এলাকাবাসী, আমার আব্বা গত 1 সপ্তাহ ধরে নিখোঁজ। তিনি এখনো ফিরে আসেননি। যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে সন্টু কাকার চায়ের দোকানে যোগাযোগ করুন। আব্বা, আপনি যেখানেই থাকেন ফিরে আসেন প্লিজ। আব্বা। আকিব, মনি, এই দেখ, আমি তোর সামনেই আছি। আমি কোথাও হারাইনি। আমি মরবো কেন? তোরা কি আমাকে দেখতে পাচ্ছিস না? এই কণ্ঠটা মামার মতন লাগছে, কিন্তু কিন্তু মামাকে তো দেখছি না। ভূত? তোর মামা ভূত হয়ে গিয়েছে। তুই কিসের মধ্যে পড়লি আকিব? চল এখান থেকে তাড়াতাড়ি পালাই। না না, এই তো আব্বুর গলা। কিন্তু উনি কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আব্বু, আব্বু। মনি, রাহাত, আমি তোকে দেখতে পাচ্ছি। তুই আমাকে দেখছিস না কেন? আমি এখনো মরিনি বাবা। তোর বাবা এখনো বেঁচে আছে। তুই জিন সাইকেলের সাথে কথা বলছিস কেন রে রাহাত? এটা তোর আব্বার গলা না, জিন সাইকেলের গলা। এই এই তাড়াতাড়ি ভ্যানে ওঠ। এই জায়গায় 1 সেকেন্ডও থাকা যাবে না। তোরা বিশ্বাস কর, আমি এখনো বেঁচে আছি। তোরা আমাকে ভুল বুঝিস না। আমার আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লিজ কেউ যদি দেখে থাকেন দয়া করে জানাবেন। আল্লাহ, আমার কি হয়ে গেল? আমাকে কেউ দেখতে পাচ্ছে না। হে আল্লাহ, আমি এখন কি করব? চাচা, ও চাচা, আমি আপনার সামনে আছি। ওই জিন সাইকেল আমাকে অদৃশ্য করে দিয়েছে। কেউ আমাকে দেখতে পাচ্ছে না। আমি ভূত না, আমি 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 আপনার ভাইস্তে। আমাকে দেখতে পাচ্ছেন না? সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে। কি মুসিবতে বললাম। এখন এই জায়গাতে মুক্তি পাবো কি করে? আল্লাহ, ডালিমের কাছে যাই। ডালিম মনে হয় চেনবে না আমার। ডালিম, ডালিম, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই গলা তো ভাইজানের মতো শোনাচ্ছে। ভাইজান, ভাইজান, আপনি কোথায়? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমায় অদৃশ্য করে দিয়েছে। কিন্তু ভাইজান, আমার কাছে তো আপনি নিজেই সেই জিন সাইকেল বলে মনে হচ্ছে। ডালিম, আমি জিন সাইকেল না, আমি রাহাতের আব্বু। ডালিম, কেউ আমায় বিশ্বাস করে না। সবাই ভয় পাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আমায় ভূত ভাবছে। আমি তো ভূত না। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করবো কিভাবে? আপনাকে তো আমি দেখতেই পারছি না। তুমি তো জানো, আমার গলার আওয়াজ শুনলে তো বুঝতে পারো আমি রাহাতের আব্বু। তুমি যদি আমাকে না চেনো তাহলে আমাকে চেনবে কে? একটা এমন প্রমাণ দেন, এমন কিছু বলেন ভাইজান যেটা শুধু আপনিই জানেন। তোমার কি মনে আছে
10 বছর আগে বলিলাম যে দুধে পানি মিশিও না, ভুলে গেলে? না মানে ভাইজান আবার সেসব পুরনো কথা বলে লজ্জা দিচ্ছেন। ভাইজান সত্যিই আপনি, আমি ভুলেই গিয়েছিলাম। আব্বু একা একা কার সঙ্গে কথা বলছো? জিন ধরেছে নাকি তোমার? জিন জিন, এই ঘরে চল ঘরে চল। এই জিন সাইকেল, তুই যাই হোস আমাকে মাফ করে দে। আমি এইভাবে বেঁচে থাকতে পারছি না, এর থেকে তো মরে যাওয়া ভালো। আমার নিজের সন্তান ভাগ্নে কেউ আমাকে চেনছে না। প্লিজ আমার কিছু একটা কর। মুক্তি চাস? তাহলে আমাকে মুক্তি দিতে হবে। তুই আমাকে এই গোডাউনে 10 বছর বন্দি করে রেখেছিস। তুই আমাকে ছেড়ে দিলে তোর মুক্তি। কিন্তু তুই যদি আবার মানুষের ক্ষতি করিস, গ্রামের মানুষ তোকে নিয়ে তো ভয় পাচ্ছে। আমি তোকে আটকে রেখেছিলাম গ্রামের মানুষের জন্য। ক্ষতি? আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি। যারা আমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে, কেবল তাদের উপরে আমি শক্তি প্রয়োগ করেছি। তুইও তো আমাকে পুড়িয়ে দিতে চেয়েছিলি। আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তোকে আমি কথা দিচ্ছি, তোকে আমি মুক্ত করে দেব। তোকে আমি চিরতরে মুক্ত করে দেব। তুই চিরকাল শান্তিতে থাকতে পারবি। কিন্তু তুই যদি চুক্তি ভঙ্গ করিস, আবার তুই যদি আমাকে বন্দি করে রাখিস। না, কখনো না। আমি কথা দিচ্ছি, আমি তোর কাছে আসবো না, কাউকে আসতেও দেব না। শুধু তুই আমাকে দৃশ্যমান কর, যাতে সবাই আমাকে দেখতে পারে। আমি আবার পরিবারের কাছে ফিরতে চাই। আচ্ছা, আমি তোকে বিশ্বাস করলাম, কিন্তু মনে রাখিস আমার শক্তি তোর কল্পনারও বাইরে। একবার বিশ্বাস ভাঙলে তার ফল হবে ভয়াবহ। না, আমি বিশ্বাস ভাঙবো না। আমি রাজি, আমি তোকে মুক্ত করব। আমার মনে দেখা যাচ্ছে, আমি আমার ছেলের কাছে যাই। আরে মনি, তোর বাবা মরে যায়নি, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি। তোর বাবা কোথাও না কোথাও আছে, দেখিস ঠিক ফিরে আসবে। হ্যাঁ রে রাহাত, মামা তোকে ছেড়ে কোথাও যাবে না। হয়তো মামা কোনো বিপদে পড়েছে, মামা ঠিক ফিরে আসবে। রাহাত, মনি, কান্দিস না। এই দেখ, আমি ফিরে এসেছি। তোরা আমাকে দেখতে পাচ্ছিস? আব্বু, তুমি ফিরে এসেছো?